আমি খুব ভয় পেয়ে গেলাম যে এটা কি রকমভাবে সম্ভব হতে পারে। আমার দরজা নক করা, আমি একটা মানুষের মতো আকৃতি দাঁড়ায় আছে এরকম কিছু দেখলাম। তো হঠাৎ উধাও হয়ে গেল। তো আমি জোরে চিল্লাম দিয়ে আমি আমার ফ্যামিলিতে সবাইকে ডেকে উঠাইলাম। ঘুম তো আসছিল না। এখন আমি তো বলতে পারতেছি না, ফ্যামিলি কাউকে ডাকতে পারতেছি না, যে ওনারা হয়তো এটা বিশ্বাস করবে না যে এরকম কিছু ঘটছে। ওই গত সপ্তাহে যেরকম হয়েছে ওনারা হয়তো ওরকমই মনে করে নেবে যে ও উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে, হয়তো ওর একটা কাল্পনিক চিন্তা ভাবনা এটা। ওই ঘুমটা যখন ভাঙে, যখন আমি ফোনটা হাত দিতে গেছি তখন ওইখানে আমার ফোন নাই। দেখি শুধু একটা হাত, হ্যাঁ, মানুষের একদম জ্যান্ত মানুষের একদম একটা হাত কাটা অংশ আমার ওই বালিশের পাশে। হ্যাঁ, জাস্ট আমি ওটা দেখলাম, কিন্তু এটা তো কোনোভাবেই থাকার কথা না। ভাই, শুরুতে আমি যে স্টোরিটা বলবো, এটা 2016 সালে আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তখনকার ঘটনা। সম্ভবত মার্চ এপ্রিলে তখন। তো তখন পরীক্ষার সামনে স্বাভাবিকভাবেই পড়াশোনার চাপটা একটু বেশি থাকে। তো আমি তখন, এটা এপ্রিল মাসে, হ্যাঁ, তো আমি তখন স্বাভাবিকভাবেই রাত জেগে একটু মানে অন্য স্বাভাবিক সময় থেকে তখন একটু স্টোরি পড়াশোনাটা একটু বাড়ায় দিলাম। তো সেটার জন্য আমি স্বাভাবিকভাবে ঘুমাইতে দেরি হয়ে যেত। রাত 1টা 1:30টার দিকে ঘুমাইতাম। হ্যাঁ, তো একদিন আমি প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে একদিন ঘুমাচ্ছিলাম, কিন্তু ঘুমাইতে যেয়ে ঘুম আসতেছিল না। বিছনায় অনেক সময় যাবৎ সজাগ জেগে আছি। তো সেটার কারণে উল্টাপাল্টা চিন্তা ভাবনা আমার মাথায় আসতেছে। তো হঠাৎ আমি চোখ, স্বাভাবিকভাবে রাতে ঘুমানোর আগে তো মানুষ চোখ বন্ধ করেই চিন্তা ভাবনা করে। তো আমি হঠাৎ চোখ খুলে দেখতে পাচ্তেছি যে আমার খাটের পাশেই একটা লোক দাঁড়ানো। হ্যাঁ, ওটা আবছা দেখা যাচ্ছে, কারণ লাইট বন্ধ, রুম অন্ধকার। হ্যাঁ, তো আমি খুব ভয় পেয়ে গেলাম হঠাৎই। একটা মানে তখন 1:30 2টা বাজে। তো ওটা দেখার পরে আমি স্বাভাবিকভাবে প্রথমে যে চিন্তা ভাবনাটা করছি হয়তো, আর তখন আমাদের এলাকাতে চোর ডাকাতের একটা প্রবণতা বেড়ে গেছিল। তো আমি ওইটাই মনে করছি যে এরকম কিছুই হবে। হ্যাঁ, খুব নর্মালভাবেই নিয়ে নিছি যে এটাকে প্রতিহত করতে হবে। আমি খুব শান্ত হয়ে গেলাম, তখন আর নড়াচড়া করতেছি না, জাস্ট নর্মালি ওইটা দেখতেছি। হ্যাঁ, তো এরকম আমি 5-6 মিনিট জেগে জেগে ওইটাই খেয়াল করতেছি। হ্যাঁ, তো অন্ধকারে জাস্ট আবছা দেখা যাচ্ছে, এটা লোকটা দাঁড়ানো, এটাই পিছন, পিছন সাইডটা আমি দেখতে পারতেছিলাম। তো ওইটা আমি 5-7 মিনিট এভাবে দেখার পরে তারপরে আমার মনে হলো না, এখন কিছু একটা করা উচিত। যখন আমি উঠে বসলাম যে আমি আমার আব্বু আম্মুকে ডাক দিব নাকি মানে জোরে চিল্লান দিব, এরকম কিছু একটা করব ভাবছি। তো যখন আমি উঠে বসলাম তখন হঠাৎই আমি আর ওই আমার রুমে কিছুই দেখতে পারলাম না। হ্যাঁ, তখন আমি খুব ভয় পেয়ে গেলাম যে এটা কি রকমভাবে সম্ভব হতে পারে। আমার দরজা নক করা, আমি একটা মানুষের মতো আকৃতি দাঁড়ায় আছে এরকম কিছু দেখলাম। তো হঠাৎ উধাও হয়ে গেল। তো আমি জোরে চিল্লাম দিয়ে আমি আমার ফ্যামিলিতে সবাইকে ডেকে উঠাইলাম। হ্যাঁ, তো সবাই বলতেছে এটা তোর হয়তো কাল্পনিক কোনো চিন্তা ভাবনা, হয়তো তুই জেগে জেগে অনেক কিছু উল্টাপাল্টা চিন্তা করছিলি, তাই হয়তো এরকম কিছু দেখছিস। হ্যাঁ, তো নর্মালি কেউ এটা বিশ্বাস করতে পারতেছিল না যে আমি এরকম কিছু দেখছি। হ্যাঁ, তখন তো আমি সচেতনভাবেই ওটা দেখলাম, বাট আমি কাউরে এটা বোঝাইতে পারলাম না যে আমি এরকম কিছু দেখছি। তো তখন সবাই সবার মতো করে রুমে যেয়ে ঘুমাই গেল। তো আমি আমার রুমে আসলাম। আমার আর কিছুতেই ঘুম আসতেছে না। হ্যাঁ, প্রচণ্ড ভয় লাগতেছে যে কী ব্যাপার, কীভাবে সম্ভব এটা। হ্যাঁ, তো যখন এটা চলে গেল, সবাই সবার রুমে চলে গেল, আমি ও রাতে আর ঘুমাইতে পারলাম না। ঘুমাইতে পারলাম না বলতে, যখন ফজরের নামাজের আজান হইলো
তো সারা রাত জাগা আমি, হ্যাঁ। তো ফজরের নামাজের আজান হলো, তখন মানে একটু ভয়টা কেটে গেল যে এখন তো সকাল হয়ে গেছে। তখন একটু নির্ভয়ে মোটামুটি ঘুম চলে আসলো তখনই। তো যখন সকালে ঘুম থেকে উঠলাম, তখন আমার শরীরে জ্বর, হ্যাঁ। ঘুম থেকে ওঠার পরে শরীরে যখন জ্বর আসলো, তখন সবাই বলতেছে ও বোধহয় রাতে ভয় পাইছে, এরকম কিছু হবে। তো ফার্স্টে স্বাভাবিকভাবেই জ্বর আসছে, ওষুধ খাইলাম। তো জ্বর কোনোভাবেই কমতেছিল না, টানা 2 দিন ওই জ্বরটা ছিল। তো তারপরে বাড়ি থেকে মা বলল যে কোনো হুজুরের কাছে যায় একটা ফু নিয়ে আয়। সে মানে তার শরণাপন্ন হলাম, পরে আমাদের মসজিদের ইমামের শরণাপন্ন হলাম। উনি আমাকে দোয়া পড়ে একটা ঝাড়াফু যেটা বলে ওইটা দিল। তো তারপরে 2 দিন পরে আমি একটু স্বাভাবিক হলাম, হ্যাঁ। জ্বরটা গা থেকে গেল। তো এখন স্বাভাবিকভাবেই পরের দিনগুলো কাটতেছে। আর শুরুতে বললাম যে পরীক্ষার চাপ, পড়াশোনাটা গত 1 সপ্তাহ একদমই করতে পারি নাই। তো আবার রাত জেগে পড়তে শুরু করলাম, হ্যাঁ। ঠিক পরে 1 সপ্তাহ না, 10-12 দিন পরে আমি আবার রাতে ঘুমাইতে গেলাম। তখন ঘুমানোর আগে আমি ওয়াশরুমে যাব। তো সে অবস্থায় আমি বেসিংয়ে হাত মুখ ধুয়ে ঘুমাই পড়বো এরকম একটা সময়। তো যখন আমি বেসিংয়ের গ্লাসের সামনে দাঁড়াইলাম, মুখে পানি দিচ্ছিলাম, তো গ্লাসই স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। গ্লাসের দিকে তাকায় পিছনে সেদিনের যে একটা আবছা লোকটার মানে ছবি আমার চোখের সামনে তো এখন স্পষ্ট। তো ওইটাই আমি আবার পুনরাবৃত্তি ঘটলো, ওইটার পুনরাবৃত্তি ঘটার পরে এখন আমি আবার ভয় পেয়ে গেলাম, হ্যাঁ। তখন আমাকে সে হাতের ইশারা দিয়ে ডাকছে, হ্যাঁ। তখন আয়নার সামনে আমি দাঁড়ায় পিছনে ঘুরে তাকানোর পর আমি পরবর্তীতে তাকে আর কিছু দেখতে পারিনি, হ্যাঁ। তখন ওই রুমে আর কিছু দেখতে পারিনি। তো এরপরে আমি আবার আয়নার মাঝে তাকালাম। আয়নার দিকে তাকানোর পরে ওইখান থেকে আমি রুমে চলে আসলাম। বেসিং থেকে হাত মুখ ধোয়া শেষ করে রুমে আসলাম। দেন রুমে এসে ঘুমানোর পর ঘুম তো আসছিল না। এখন আমি তো মানে বলতে পারতেছি না, ফ্যামিলি কাউকে ডাকতে পারতেছি না, যে ওনারা হয়তো এটা বিশ্বাস করবে না যে এরকম কিছু ঘটছে। ওই গত সপ্তাহে যেরকম হয়েছে ওনারা হয়তো ওরকমই মনে করে নেবে যে ও উল্টাপাল্টা চিন্তা ভাবনা করছে, হয়তো ওর একটা কাল্পনিক চিন্তা ভাবনা এটা। তো আমি আর ওই দিন রাতে কাউকে ডাকি নাই, হ্যাঁ। তো এরপরে মানে ওই দিন আমার ঘুম চলে আসলে ঘুমাইলে আমি পরের দিন সকালে আমি বিষয়টা আমার মাকে শেয়ার করলাম যে আমার সঙ্গে তো এরকম আজকেও হয়েছে, গত রাতেও ভয় পাইছিলাম, কিন্তু তোমরা তো এটা বিশ্বাস করো না, যে কারণে আমি আর তোমাদের এটা বলতে যাইনি বা রাতে ডাকিনি, হ্যাঁ। তো তারপরে মা আমাকে বলল যে তুই হুজুরের কাছ থেকে একটা তাবিজ নে, হ্যাঁ। তো হুজুরের কাছ থেকে তাবিজ আনার পরে আমি ওইটা সব সময় পড়তাম না, আমি রাতেই তাবিজটা নিয়ে ঘুমাইতাম, হ্যাঁ। তো এই ধারাবাহিকতায় আমি এরকম চলছিল। আমার পরীক্ষা শেষ হয়ে গেল, তার 6 মাস পরের ঘটনা এটা। 6 মাস পরে আমি অনার্স ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হলাম, তো এই 6 মাস আমি বেশ ভালোই ছিলাম, আর এরকম কোনো কিছুই আমার সঙ্গে ঘটেনি। তো অনার্স ফার্স্ট ইয়ারে গেলাম, তো আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে ফরিদপুর রাজেন্দ্র কলেজে হলে গিয়ে উঠলো অনার্সে ভর্তি হয়ে। তো ও নতুন হলে গেছে, এখন ও আমাকে বারবার বলতেছিল, শরীফুল তুই একদিন আয় আমার হলে, আমার রুমে এখনও সিট খালি আছে, সমস্যা নেই, তুই ঘুমাইতে পারবি, একদিন এসে আমার সঙ্গে থাক, হ্যাঁ। হলের লাইফটা অনেক সুন্দর, অনেক চিল করা যায়। তো স্বাভাবিকভাবে আমি ওর কথায় সাড়া দিয়ে একদিন ওর হলে গিয়ে উঠলাম। তো রাতে ঘুমাবো, ও ঘুমাই গেছে, হ্যাঁ। 2টা বেড ছিল আলাদা, ওর যে রুমমেট ছিল সে হলে ছিল না। তো আমি হচ্ছে তার বেডে ঘুমাইলাম। প্রায় 1:30-2টা বাজে, তখন ও ঘুমাই গেছে গল্প করতে করতে। দেন আমার আর ঘুম আসতেছি না, নতুন বিছানা, নতুন জায়গা, হ্যাঁ। আর
তারপরে আমি হঠাৎ ঘুম আসতেছে না, এখন অনেক কিছু চিন্তা ভাবনা করতেছি। তো হঠাৎ আমার ঘুম আসছে, ঘুমাই গেছি। তারপর প্রায় ঘন্টাখানেক পরে আবার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে আমি যখন বাম কাত হয়ে হচ্ছে ঘুম দিছিলাম, তো ১ ঘন্টা পরে আমি ডানভাবে ডান কাত হয়ে ঘুরে ঘুমানোর চেষ্টা করতেছি। তো যখন আমি ঘুম ঘুম মানে তখন হচ্ছে আমার বালিশের পাশেই আমার ফোন রাখা ছিল। তো আমি ফোন হাত দিতে গেছি যে কত বাজে, আবার ঘুম ভাঙলো, হ্যাঁ? তো ওই ঘুমটা যখন ভাঙে, যখন আমি ফোনটা হাত দিতে গেছি তখন ওইখানে আমার ফোন নাই। দেখি শুধু একটা হাত, হ্যাঁ? মানুষের একদম জ্যান্ত মানুষের একদম একটা হাত কাটা অংশ আমার ওই বালিশের পাশে। হ্যাঁ? জাস্ট আমি ওটা দেখলাম। কিন্তু এটা তো কোনোভাবেই থাকার কথা না। হ্যাঁ? তো আমি ওইখানে খুব আতঙ্কে চিল্লাপাল্লা করলাম। এখন আমার ফ্রেন্ডকে আমি ডাকতেছি, কিন্তু ও কোনোভাবেই ঘুম থেকে উঠতেছে না। ওর ঘুম ভাঙতেছে না। এখন ওই যে হাতটা আমি দেখলাম, আমার মোবাইল রাখা ছিল ওই জায়গায়। তো আমি আলো খুঁজতেছি যে আমার মোবাইলটা কই? আমি এদিক ওদিক তাকাই, আমার মোবাইল খুঁজে পাচ্ছি না। তো ওই হাতটা হঠাৎ লাফাচ্ছে, যেমন আ জ্যান্ত মাছ যেভাবে লাফায় ওই যেমন, হ্যাঁ, ওইভাবেই লাফাচ্ছে। হাতটা লাফাচ্ছে, তখন আমি অনেক জোরে চিল্লাচ্ছি। কিন্তু আমার চিল্লানি স্বাভাবিক, আমার মনে হয় যে আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না, হ্যাঁ? আমি বাকশক্তি হারাই ফেলছিলাম। বাট আমি জোরে, জোরে চিল্লাচ্ছি, কিন্তু ওইটার কোনো শব্দ হচ্ছিল না। কারণ শব্দ হলে স্বাভাবিকভাবেই আমার ফ্রেন্ডের ঘুম ভেঙে যেত। তখন তো ও জেগে উঠতো বা আমার কাছে জানতে চাইতো কি হইছে। তো এরকম করার পরে এখন আমি কোনো কিছুতেই, মানে আমি চিন্তা করছি যে যেহেতু আমার ফ্রেন্ড ঘুমায় আছে, ও উঠতেছে না। আমি ভাবছি যে আমি দরজার পাশে যাই দাঁড়াবো। দরজা খুলে দেখি আমি বাইরে যাই। বাইরে লাইট অন আছে, হ্যাঁ? হলে তো বাইরে সবসময় বারান্দাতে লাইট জ্বালানো থাকে। তো আমি চিন্তা করছি যে আমি দরজা খুলে বেরোয় যাবো রুম থেকে। হ্যাঁ? যেহেতু আমার ফ্রেন্ড আমার সাড়ায়, মানে আমার ডাকে উঠতেছে না। তো যখন এটা করতে গেছি, আমি দরজা খুলতে গেছি। ওই দরজা আর কোনোভাবে আমি খুলতে পারতেছি না। দরজায় জাস্ট একটা ছিটকানি দেয়া ছিল। তো আমি কোনোভাবেই দরজাটা খুলতে পারতেছি না। হ্যাঁ, খুব, মানে টাইট এবং খুব শক্ত হয়ে ওই ছিটকানিটা আমি কোনোভাবেই টেনে বের করতে পারতেছি না। তো তারপরে যখন আমি দরজা খুলে বের হলাম, যখন আমি মানে দেখতেছি যে ওটা যদি, মানে তখন ওই এর আগে একটা স্টোরি মানে মিস করলাম, যেটা ওই হাতের অংশটা মানে পরবর্তীতে আমি আর দেখতে পারলাম না। হ্যাঁ? কিন্তু আমি ওইটা দেখে, মানে আমি তো জানি যে পূর্বে আমার সঙ্গে এরকম কিছু ঘটনা ঘটছে রাতে। হ্যাঁ? তো ওইটা আমি অন্যদিকে পলক দেওয়ার সঙ্গে, সঙ্গে ওই মানে হাতের যেই হাতটা রাখা ছিল, কাটা হাতের অংশ, ওইটা হঠাৎই আমি আর দেখতে পেলাম না। কিন্তু তারপরেও আমার ফ্রেন্ডকে আমি ডাকতেছি, কিন্তু ও কোনোভাবে ওর ঘুম ভাঙতেছে না। তো আমি যে কারণে চিন্তা করেছিলাম যে আমি দরজা খুলে বের হয়ে যাই, দেখি অন্য দরজায় যেয়ে নক দেই, অন্য কাউকে জাগাইতে পারি কিনা, তখন হয়তো আমার ওই ভয়টা কেটে যাবে। তো ফাইনালি আমি অন্যদিকে পলক নেওয়ার সঙ্গে, সঙ্গে ওই হাতটার ছবি আমি আর দেখতে পাইনি। তো ফাইনালি দরজা খুললো। দরজা খোলার পরে, দরজা যখন আমি খুলতে গেলাম তখনই একটা শব্দ হইলো, এবং ওই শব্দে আমার ফ্রেন্ড বলতেছে, আমার সঙ্গে তখন কথা বলা শুরু করলো যে, "কিরে কই যাস? বেরো যাস কেন? ওয়াশরুম তো ভিতরেই, রুমের মধ্যেই।" হ্যাঁ? তো ওই ঘটনার পর থেকে আমি, মানে ওই দিনের ওই ঘটনার পর থেকে আমার ফ্রেন্ডকে বললাম। তো তারপর থেকে আমি আর এরকম কিছু দেখতে পারিনি। তো এই ছিল আমার ১ম ঘটনা।